নদিয়ায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। শান্তিপুরের বিজেপি নেতা পবিত্র বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। পবিত্র বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পবিত্রর আতঘর। এবং কে এই আগুন লাগালো তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সেই ছবি দেখতে পাচ্ছেন। তার এই তাঁতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে কি থেকে অগ্নিকাণ্ড হলো এখনো পর্যন্ত জানা যায়নি। পবিত্র বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। বেলগড়িয়া 2 নম্বর অঞ্চলের বিরোধী দলনেতা আমাদের ভারতীয় জনতা পার্টির পবিত্র বিশ্বাস, সেই পবিত্র বিশ্বাসের বাড়ি আজকে ভোর আনুমানিক 5টা 50 নাগাদ কিছু দুষ্কৃতী তারা এইভাবে জ্বালিয়ে দেয়। আজ কিছুদিন আগে, দিন 5 আগে তার বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতী মস্তান তারা এসে ভাঙচুর চালায় এবং তার উপর অত্যাচার করে। পুলিশ এই বিষয়ে স্টেপ নেয় না, বরং উল্টে তাদের নামে আরও মিথ্যা মামলা দেয়। ফলে এইরকম অবস্থাতে এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপত্তা একদম হীন হয়ে পড়েছে এই এলাকা। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, কি থেকে অগ্নিকাণ্ড হলো, কি অনুমান করছেন এই বিজেপি নেতা? দেখো সৌমি, সেটা হচ্ছে আজকে ঠিক ভোর 5টা থেকে 5:30 নাগাদ যে পবিত্র বিশ্বাস, উনি শান্তিপুর বেলঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, এর বাড়িতে তাঁতের যে সমস্ত মেশিন ছিল, হঠাৎ কি রাত্রিবেলা 5:30 নাগাদ সেখানে আগুন ধরে যায়। কিন্তু কে বা কারা কি কারণে আগুন ধরিয়েছিল সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তার বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ক্যামেরাতে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। তবে যেটা অভিযোগ, বেশ কিছুদিন আগে তার বাড়িতে ঢুকে হামলা করে বেশ কিছু তৃণমূলের লোকজন। তবে দলের তরফ থেকে তাদের বিরুদ্ধেই তাকে দাবি করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং তার যে তাঁতঘর ছিল বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এমনটাই জানা গেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এবং থানায় কোনো অভিযোগ এখনো দায়ের করা হয়নি। ধন্যবাদ বিশ্বজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।